আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা অগ্রণী ব্যাংকে 2026 সালের রেট অনুযায়ী 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে প্রতি মাসে মুনাফা নিতে চান, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ 5 লক্ষ টাকায় অগ্রণী ব্যাংক বর্তমানে কত টাকা মুনাফা দিচ্ছে, কি কি সরকারি ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে এবং কাদের জন্য এই অ্যাকাউন্টটি প্রযোজ্য, এছাড়াও জানাবো অগ্রণী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে। বিস্তারিত দেখলে অবশ্যই আপনারা হিসাবটি বুঝে যাবেন। এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড যাবতীয় তথ্য নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে, যেমন ব্যাংকের ফিক্সড ডিপোজিট, ডিপিএস সম্পর্কিত সকল তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা দেখব অগ্রণী ব্যাংকের প্রোডাক্টগুলো। বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে, আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারবেন 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, বিভিন্ন মেয়াদে করতে পারবেন। তবে আমরা যেহেতু শুধুমাত্র মাসিক মুনাফার যে হিসাবটা সেটাই দেখব, তাই আমরা এই বিষয়টি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, এটাই মূলত প্রতি মাসে মাসে আপনাদেরকে মুনাফা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বলে রাখি, আপনারা মাসিক লাভের এফডিআর করার ক্ষেত্রে যে কোনো ব্যাংকে করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে, এফডিআর অ্যাকাউন্ট করার সময় আপনাদেরকে অ্যাকাউন্টটি করিয়ে দেওয়া হবে। ঠিক সেম আপনাকে অগ্রণী ব্যাংকেও একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য 1000 টাকা কিংবা 500 টাকা জমা দিলেও এই অ্যাকাউন্টটি খোলা যায়। এটির মেয়াদকাল হচ্ছে অগ্রণী ব্যাংকে 3 বছর, অর্থাৎ মাসিক লাভ পেতে চাইলে 3 বছর মেয়াদকালের জন্য করতে হবে। শুধুমাত্র একটি স্কিমই রয়েছে মাসিক লাভের এফডিআর এর ক্ষেত্রে। অনেক ব্যাংকে দেখা যায় 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদিও থাকে, তবে অগ্রণী ব্যাংক শুধুমাত্র একটি স্কিম চালু রেখেছে 3 বছর মেয়াদি। এখানে সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকার গুণিতক থেকে শুরু করে 5 লক্ষ এবং তার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ আপনি জমা রাখতে পারবেন, তবে গুণিতক হিসেবে জমা রাখতে হবে। গুণিতকের যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি 1,20,000, 1,30,000 এভাবে রাখতে পারবেন না। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ এভাবে করে লক্ষ হিসাব করেই আপনাকে রাখতে হবে। এটাকে মূলত গুণিতক বলা হয়। আপনারা যদি চান যে আপনি 1,20,000 টাকা রাখবেন, তাহলে সেটি রাখা যাবে না। এটা হচ্ছে বর্তমানে 8% হারে মুনাফা দিচ্ছে অগ্রণী ব্যাংক। যদিও অগ্রণী ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে বর্তমানে ভালো রেট রয়েছে এটি, তবে অনেক ব্যাংকে বেশি লাভও দিচ্ছে, যেমন সোনালী ব্যাংকে একটু বেশি দিচ্ছে 8.75%। তবে অগ্রণী ব্যাংকে 8% হলে প্রতি মাসে ট্যাক্স কাটার পরে কত, আগে কত পাবেন, চলুন সেটি দেখে নেওয়া যাক। তবে এই অ্যাকাউন্টে বাংলাদেশের যে কোনো নাগরিক করতে পারবেন। সেক্ষেত্রে 18 বছর বয়স হতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, তারাই অ্যাকাউন্টটি করতে পারবেন। 5 লক্ষ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করে মাসিক লাভের ক্ষেত্রে রাখেন, 8% মাসিক মুনাফা দিবে আপনাকে 3,333 টাকা 33 পয়সা প্রতি মাসে মাসে এভাবেই পাবেন। তবে যারা এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না, তাদের এই লাভের টাকা থেকে, অর্থাৎ 3,333 টাকা থেকেই এই যে সরকারি ট্যাক্সটা কেটে নেওয়া হবে। যারা টিন দিতে পারবেন 10% কেটে নেবে, যারা পারবেন না তাদের লাভের টাকা থেকে 15% কেটে নেবে। 3,333 টাকা থেকে 10%, অর্থাৎ 333 টাকা 33 পয়সা করে কেটে নেওয়ার পরে আপনি প্রতি মাসে পাবেন 3,000 টাকা করে, অর্থাৎ 10%। যারা টিন দিতে পারবেন তারা প্রতি মাসে 5 লক্ষ টাকায় 3,000 টাকা করে মুনাফা পাবেন। এটাই ট্যাক্স কর্তন করা হবে, এর বাইরে কোনো ট্যাক্স কর্তন করা হবে না। যারা টিন দিতে পারবেন না বা থাকলেও দিতে চান না, তাদের কাছ থেকে 15% কেটে, অর্থাৎ 500 টাকা প্রতি মাসে ট্যাক্স কেটে নেওয়া হবে এই 3,333 টাকা থেকে। তাহলে প্রতি মাসে আপনি 2,833 টাকা 33 পয়সা করে প্রতি মাসে পাবেন। 3 বছর পর্যন্ত এভাবেই পাবেন। তবে মাঝখানে যদি রেট পরিবর্তন হয়, সেক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবর্তনও করা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখবেন। এছাড়াও অগ্রণী ব্যাংক সহ অন্য কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।